আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু। আজকের এই জুমার দিনের সম্মানিত মুসল্লিগণ, না, হুজুর যে কুরবানি ফজিলতের কথা বলল শুনে তো খুবই ভালো লাগলো। যদি আমিও কুরবানি দিতে পারতাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। হায় আল্লাহ, যদি আমার কাছে টাকা পয়সা থাকতো তাহলে এত বড় বড় ফজিলত হাতছাড়া হতো না। কিন্তু এখন কি করা যায়? না, কোনো একটি ব্যবস্থা করতে হবে আমাকে। Night. এখন কার বাড়িতে যাওয়া যায়? সব বাড়িতে দেখছি লাইটের আলো। এমন একটি বাড়ি খুঁজতে হবে যে বাড়িতে লাইটের কোনো আলো নাই। কোথায় পাওয়া যায়? হ্যাঁ, পেয়ে গেছি। ওই জঙ্গলের ওখানে একটা বুড়ি থাকে। শুনেছি বুড়ি একাই থাকে। ওই বুড়িতে গরু আছে, তাহলে ওখানেই যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সঠিক সময় আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছ। রাত 2টা বাজে, তাহাজ্জুদ পড়তে হবে, যাই মসজিদের দিকে। যাই হোক, আল্লাহ অনেক কষ্ট করে গরুটা চুরি করে আনতে পারলাম। এবার তুমি সহি সালামতে আমাকে বাড়িতে নিও। এই জঙ্গলের রাস্তাটা খুব ভয় করে, একটু তাড়াতাড়ি বাড়িতে যাই। কি ব্যাপার, ওটা আমাদের করিম চাচা না? হ্যাঁ তাই তো, কিন্তু এত রাত করে চাচা গরু কোথা থেকে নিয়ে আসতেছে? না, বিষয়টা যেয়ে দেখতে হবে। আসসালামু আলাইকুম চাচা, কোথায় গিয়েছিলেন? এ হুজুর, কি আপনি? এই একটু ওইদিকে গেছিলাম আর কি। আরে চাচা, আপনি আমাকে চিনতে পারছেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি, আপনি তো আমাদের হুজুর। চাচা, এত রাত করে আপনি কোথায় গিয়েছিলেন? মানে হুজুর, হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটাহাঁটি করলাম। জানেন তো বয়স হয়ে গেছে, সুগারের সমস্যা। হ্যাঁ চাচা, আপনার বয়স হয়ে গেছে, হাঁটাহাঁটি করতে পারেন, কিন্তু চাচা আপনার সাথে গরুটা কার? আমি যতটুকু জানি আপনার তো গরু নাই। মানে হুজুর, দেখেন চাচা, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নাই, তাই আপনি আমাকে সত্যি কথা বলতে পারেন। আমি আপনাকে কথা দিলাম, কাউকে বলবো না। ঠিক আছে হুজুর, আপনাকে বলতেছি, আপনি দয়া করে কাউকে বলবেন না হুজুর। আরে না চাচা, কথাটা আপনি আমাকে নির্ভয়ে বলতে পারেন, কাউকে বলবো না চাচা। হুজুর, আজকে জুমার দিনে যে আপনি কুরবানির ফজিলতের বিষয়ে বয়ান করেছেন, এই বয়ানটা শুনে আমার অন্তরটা নরম হয়ে গেছে হুজুর। যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে তো আমি কুরবানি দিতে পারতাম হুজুর, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তাই ভাবছি যেভাবে হোক আমাকে কুরবানি দিতেই হবে। তাই অনেকক্ষণ চিন্তা করে হুজুর ভাবছি গরু চুরি করে হলেও কুরবানি দেব, কারণ এত ফজিলতের বিষয় হাতছাড়া করা যাবে না। কিন্তু চাচা, আপনি যে গরু চুরি করে কুরবানি দিবেন, এতে তো আপনার গুনাহ হবে। হুজুর, এই বিষয়ে আমি চিন্তা করছি, কোনো সমস্যা নাই। গরু চুরি করার গুনাহ আর কুরবানি দেওয়ার সওয়াব দুইটা সমান সমান হয়ে যাবে। মাঝখান থেকে গোস্তটা আমার লাভ হবে হুজুর। আরে চাচা, এসব আপনি কি বলছেন? আপনার তো কোরবানি কবুল হবে না, আপনি কিভাবে গুনাহ আর নেকি সমান সমান করবেন? গরু চুরি করে সেই গরু কোরবানি দিলে কখনো কোরবানি হয় নাকি? কি বলেন হুজুর, তাহলে এখন উপায় কি হবে? এখন উপায় হলো চাচা, আপনি যেখান থেকে গরু আনছেন ওখানে ফিরিয়ে দিয়ে আসতে হবে। শুনুন চাচা, আল্লাহ তো কারোর উপর জুলুম করে না। যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সে কোরবানি দিবে। আর আপনার তো টাকা পয়সা না, আপনি কোরবানি না দিলেও চলবে।